হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এটা আমাদের দার্জিলিং সিরিজের সেকেন্ড ভিডিও। আমরা যাচ্ছি এনজিপি টু সিটং, মাঝখানে পড়বে কার্শিয়ং। সেখানে আমরা বিভিন্ন ভিউ পয়েন্টসগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো। এনজিপি টু কার্শিয়ংয়ের পথে আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম হনুমান টক। তারপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম ডাউহিল স্কুলে। ডাউহিলের পাইন ফরেস্ট কিন্তু খুব বিখ্যাত এখানকার হন্টেড প্লেস হিসাবে। আমরা সেখানেই চলে গিয়েছিলাম, কিন্তু হন্টেড প্লেসের থেকে এখানকার মন কাড়া সৌন্দর্য আমাদের অভিভূত করলো বেশি। ডাউহিল ফরেস্টের মনকাড়া সৌন্দর্য কিন্তু ফটোগ্রাফির জন্য একটা উপযুক্ত স্পট। তবে এই ডাউহিল ফরেস্টের সাথেই জড়িয়ে রয়েছে নানা ভৌতিক ঘটনা। আপনারা এখানে এলে তার চিহ্ন ফরেস্টের ভেতরকার সমস্ত সাজসজ্জায় দেখতেই পাবেন। এরপর আমরা চলে গেছিলাম চিমনি গার্ডেনে। এই চিমনি গার্ডেন থেকে কিন্তু পাহাড়ের ভিউটা খুবই সুন্দর। না, এতটা জার্নি করে সত্যিই অনেকটা বেশি খিদে পেয়ে গেছিলো, তাই হোমস্টেতে ঢুকে আমরা প্রথমেই সেরে ফেললাম আমাদের লাঞ্চ। লাঞ্চে ছিল ভাত, সোয়াবিন, বিট বাটার আর মাছ। এইখানে আমরা যে হোমস্টেটায় ছিলাম তার নাম বেদান্ত। এর চারিপাশের পরিবেশটা কিন্তু খুবই মনোরম। দুপুরটা কিন্তু রেস্ট নিয়েই কেটে গেল আমাদের। তারপরে বিকেল হতেই চলে এলো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স। সেদিন ডিনারে ছিল ভাত, চিকেন, আলুর তরকারি। নেক্সট ডে আমরা চলে গেছিলাম নামথিং পোখরিতে। এখানে কিছুটা চড়াই করেই উপরে ছিল এক শিব মন্দির। নামকিন পুকুরি থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম অহলধারা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টের যা সৌন্দর্য তা অতুলনীয়। অহলধারা থেকে ফেরার সময় আকাশটা কিন্তু অনেকটা মেঘলা করে এসেছিল। আসার পথে আমরা দেখে নিলাম মালদিরাম।
টি গার্ডেন। আজকের দিনের আমাদের সবথেকে বড় প্রাপ্য ছিল শিলাবৃষ্টি। এত মনোরম এক সৌন্দর্যপূর্ণ শিলাবৃষ্টি হোমস্টেতে বসে দেখে যে অনুভূতিটা ফিল হচ্ছিল সেটা হয়তো কোনো দিন ভাবতেও পারবো না বা আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, সত্যিই পাহাড় অতুলনীয়। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।